আমার ইন্টারভিউ ছিল ৩০ তারিখ সকাল ৯টার শিফটে ঝাড়গ্রাম পুলিশ লাইনে। যেরকম প্রায় 8:30টার মধ্যেই আমাদেরকে ঢুকিয়ে নেওয়া হয়। তারপর যেরকম যা সব কাজকর্ম হয়, ভেরিফিকেশন এইসব হয়। তো তারপরে আমার ২৮ নম্বরে ডাক ছিল। তো আমি দাঁড়িয়ে যেরকম লাইন ওয়াইজ দাঁড়াতে হয়, দাঁড়িয়ে তারপর যখন গেটের কাছে আমার টাইম এলো, আমি গেটের কাছে বললাম যে, আ "ম্যাডাম, স্যার আমি আসতে পারি?" কারণ আমি ১ম এই দেখেছি যে ম্যাডাম বসে আছেন একজন। তো "ম্যাডাম স্যার আসতে পারি?" তখন বললেন, "হ্যাঁ, এসো দিয়ে বসো।" মানে জাস্ট তাড়াতাড়ি আরকি। তো বসেছি, তারপর "ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ স্যার" বললাম। মানে আমার সুযোগ হয়নি গুড মর্নিং বা নমস্কার কিছু সামথিং বলার। তো একজন সাইড থেকে জিজ্ঞাসা করলেন, "নাম কি?" নামটা বললাম। তারপর বলল, "তোমার বাড়ি কোথায়?" তারপর আমি থানার নাম বলেছিলাম। তো তখন আমাকে আরেকজন জিজ্ঞাসা করলেন, "তোমার কোন জেলা তাহলে?" তখন আমি জেলাটা বলি এবং জেলাটা তারপর আমার ফিল হলো যে না আমার জেলার সাথে থানাটা বলা উচিত ছিল। তো আমি এরকমই বললাম তারপর একজন বললেন মানে আরেকটা স্যার আর ওই ম্যামটা দুজনেই পুরো টোটালি র‍্যাপিড ফায়ার করলেন যে মানে মানে উনি একবার বললেন যে, "তোমার কলেজ কি?" আর এদিকে ম্যাম জিজ্ঞাসা করলেন যে, "কোন ইয়ার তোমার পাস আউট?" তো দুজনেই যেহেতু সেম টাইমে জিজ্ঞাসা করেছে, আমি দুজনের দিকেই তাকিয়েছিলাম। তো দুজনের দিকে তাকানোর সাথে আমাকে স্যার ইশারা করে দেখিয়ে দিলেন যে ম্যামের উত্তরটা ফার্স্ট দিতে। তো আমি ম্যামের দিকে তাকিয়ে আমি ম্যামের উত্তরটা বললাম সবার দিকে তাকিয়েই যে, "আমি এই ইয়ারে এই কলেজ থেকে পাস আউট করেছি।" তারপর একটা স্যার আরেকজন জিজ্ঞাসা করলেন, "তোমার হবিতে কি বলা আছে?" না আমি বললাম যে, "আমার বাইসাইকেল করা।" তো তখন একজন জিজ্ঞাসা করলেন আমাকে যে, "তুমি কখনো বাইসাইকেল নিয়ে দূরে কোথাও গেছো?" আমি তখন বললাম, "দূরে কোথাও তেমন যাইনি। বাট আমি আ লকডাউন পিরিয়ডে আমি আমার বাড়ি গেছিলাম সাইকেল নিয়ে।" আ এরকম আমি বললাম। তখন চেয়ারম্যান যিনি ছিলেন, তখন বললেন, "ওটা তো সাইকেল করাটাও তো রিকোয়ারমেন্ট এর মধ্যে ছিল, তাই না? তো তোমার করতে হতো তাই তুমি করেছো। ওটা কখনো হবি এরকম তো নয়?" আমি তখন বললাম, "না স্যার, আমার এটা করতে এমনিও ভালো লাগে। আর তাই আমার হবিতে দেওয়া আছে।" তখন স্যার বললেন, "আচ্ছা, আচ্ছা।" তো ওটা দেখে আমার অতটাও মনে হয়নি আ যে উনি বাইসাইকেল লেখাটা ওটাও মানে মানে ওইভাবে হবির মধ্যে পড়ে বলে। যাই হোক উনি আরও অনেক কিছুই মানে বলছিলেন। বাট আমি ওই মুহূর্তে হ্যাঁ স্যার করেই ছেড়ে দিয়েছি। কারণ ওইভাবে আমি তর্কের মধ্যে যেতে চাচ্ছিলাম না ওই টপিকটা নিয়ে। তো যাই হোক, দিয়ে অন্য আরেকজন জিজ্ঞাসা করলেন যে, "তোমার আর নাচ, গান বা এনসিসি বা সামথিং যোগা বা রিলেটেড কোনো কিছু সার্টিফিকেট ছিল কি?" আমি বললাম, "না স্যার, আমার কোনো সার্টিফিকেট নেই।" তো আরেকজন আমাকে তখন জিজ্ঞাসা করলেন যে, "দার্জিলিংয়ে যদি তোমাকে ডিউটি দিই আমরা, তাহলে তুমি কি করবে?" আমি বললাম, "হ্যাঁ স্যার, আমি ডিউটি অবশ্যই পালন করব। আমি যাব দার্জিলিং ডিউটি করতে।" তখন আরেকজন বোর্ড মেম্বার তখন বললেন, আ হেসেই যে, "আসলে ও সাইকেল করে ডেইলি প্যাসেঞ্জারি করবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ।" তখন সবাই হাসছিল। তো আমিও হালকা করে একটু হাসলাম। সেটা ওই দাঁত বের করে হাসা বা সামথিং নয়। মানে সিম্পল যে ওনাদের কথাতেও আমার একটু হাসি পেয়েছে এই হিসেবে। তো মুচকি হাসি যেটা। তো তারপর একজন ওনার থেকে আরেকজন বললেন যে, "আচ্ছা, আর তুমি কখনো ছেলেকে মেরেছো?" আমি তখন বললাম, "না স্যার, আমি কাউকে কখনো মারিনি। কখনো কিছু করিনি।" তো বলল, "তুমি ছেলে রাস্তায় পেটাওনি কখনো?" আমি বললাম, "না স্যার।" তখন তখন আরেক দিক দিয়ে বলল যে, "তোমাকে দেখেই মনে হয় যে তুমি ছেলে পেটাও।" আমি তখন বলছি, "না স্যার, আর এরকম আমি কখনো কাউকে কখনোই মারিনি।" তা বলল, "আচ্ছা ঠিক আছে, এসো।" তো আমি ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ স্যার বলে উঠে আসি। তো আমি জানি না আল্টিমেটলি কেমন হয়েছে। বাট আমার নিজের মানে যে অ্যাটিটিউড ছিল, আমার মনে হয় হাসিমুখ ছিল। একটু টেনশন ১ম টা লাগছিল। এই কারণে হয়তো ওই জেলার ব্যাপারটা ওইখানটা আমি পুরোটা বলা উচিত ছিল। পরে ওনারাই ঠিক করে দিয়েছেন। এবার সবটাই জানি না কি হলো। ব্যাস এটাই।